চিরদিন কাহার সমান নাই যায়। পৃথিবীটা গোল, সব হিসাব এই জন্মে হয়ে যাবে, পরের জন্মের জন্য অপেক্ষা করতে হবে না। সবাই খুব ভালো থাকবেন। অনেকে এসেছেন, আবার এই যে বললাম না ভোটার লিস্ট ধরে মামলা করেছে, আমি বললাম এখানে মাছ পড়ে পড়ে গেলে মামলা করে। আর আমি বলে যাচ্ছি একটু বিশ্বাস ব্যাপারটাকে, আপনি আর আপনার বাবা সৌমদীপ আর সৌমদীপের মা মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না। আমি আপনাকে বলে গেলাম কিছু করতে পারবেন না। কি অবস্থা হয় দেখবেন, গঞ্জি অনেক সিলেবাসের যে অবস্থা হয়েছে আপনার অবস্থা তার থেকে খারাপ আমি করবো, খারাপ আমি করবো। আমি ভুলে গেলাম আপনাকে, আমি অরুণ যুক্তাকে সোজা করেছি, এন রমেশ বাবুকে সোজা করেছি, 17 জন IPS কে সোজা করেছি। আর কি করবেন আপনারা? বুদ্ধবাবু 15 মাসে 7টা SP চেঞ্জ করেছিলেন। এলাকার মানুষ যদি সাথে থাকে, মাটি যদি সঙ্গে থাকে, আপনি পুলিশ দিয়ে কিছু করতে পারবেন না। আর আমাদের লোকেরা জেল খাটায় অভ্যস্ত আছে, মাথা করতে পারবেন না, এদের বদলাতে করতে পারবেন না, কোন টোটকাতে কাজ করবেন না। বাইরে বাইরে থেকে সব ঝান্ডাতে নিয়ে আসছে, কি হবে? লোক জানে না অতিথি, আর লোক জানার শুধু ওদিকে আমার আত্মীয় কুটুম। এখানকার লোক মুখ্যমন্ত্রীকে হারিয়েছে, বলে না না মুখ্যমন্ত্রী দরকার নেই, ডাল ভাত খাচ্ছি ঠিক আছে, একবার খাচ্ছি ঠিক আছে, ওটা কাপড় আমার ঠিক আছে, ঘরের ছেলে ঘরে থাকবে। আপনি যেখান থেকে এসেছিলেন যান যান, ফুট ফুট বাই বাই, টাটা বাই বাই, কলকাতার বাবুকে কলকাতা পাঠিয়ে দিয়েছিলেন। তো এখানে আমার সঙ্গে সব করে কিচ্ছু হবে না। আপনাদের সকলকে নতমস্তকে আমি বিনম্র কৃতজ্ঞতা জানাই। আগামী জানুয়ারি মাসে অনেক কর্মসূচি আছে, মকর সংক্রান্তি আছে, আপনারা পালন করবেন। আর আমাদের যে বন্ধুদের সব মিথ্যা মামলা করেছে আমরা আইনি লড়াই করবো তাদের, তারা মাথা উঁচু করে বাড়িতে আসবে। 5 দিন থেকে 7 মাস আমাদের লোকেরা জেল কেটেছে, অপরাধ একটাই মমতা ব্যানার্জিকে হারিয়েছে। আপনাদের মাথা নত করতে পারছে না। 2 জন শহীদ হয়েছে, দেবব্রত মাইতি, রফিকুল্লাহ আলী। এবং সম্প্রতি যে ঘটনাগুলি, কোন ঘটনার সঙ্গে রাজনীতির কোন যুক্ত নেই। আমরা এই রাজনীতি সমর্থন করি না, আমরা রক্ত খুন হিংসা রাজনীতি সমর্থন করি না। কারণ আমরা হিন্দু, আমার সনাতন ধর্ম শেখায় না যে সনাতন ধর্ম মানে তার শরীরে হিংসা, দেশ, ঘৃণা, ক্রোধ, ক্রূরতা, নিষ্ঠুরতা, এগুলো আমরা এমন ধর্ম থেকে এসেছি, আমাদের শরীরের মধ্যে এগুলো আসে না। আমরা মঙ্গল শনিবার নিরামিষ খাই, আমরা অমাবস্যা পূর্ণিমা পালন করি, আমরা কার্তিক মাসকে দামোদর মাস বলি, আমাদের মায়েরা সারাদিন দীপ দেয়, তুলসী মঞ্চ পরিষ্কার করে, আমরা খোল করতালে বিশ্বাস করি, রাধামাধবকে বিশ্বাস করি, আমরা গীতা পড়ি, আমরা স্বামীজিকে শ্রদ্ধা করি। তিনি বলে গেছেন নিজ ধর্ম আস্থা রাখো, অপর ধর্মের শ্রদ্ধা করো। আমাদের মধ্যে এসব পাবেন না, আমরা এগুলো করি না। আপনারা রাজনীতি করছেন, করতে থাকুন, পরিণতি হবে, পরিণতি হবে। এখন যারা শূন্য হয়ে গেছে, ভবিষ্যতে আপনারাও শূন্য হয়ে যাবেন। চিরদিন কাহার সমান নাই যায়। পৃথিবীটা গোল, সব হিসাব এই জন্মে হয়ে যাবে, পরের জন্মের জন্য অপেক্ষা করতে হবে না। সবাই খুব ভালো থাকবেন। মেডিকেল ক্যাম্প অনেকদিন হয়নি, আমি এই মাসে মেডিকেল ক্যাম্প করাবো এবং অন্যান্য যা যা আছে করবো। আর পঞ্চায়েত ব্যবস্থা নিয়েও আমি একদিন আপনাদের কাছে আসবো। গ্রাম পঞ্চায়েত প্রায় 1.5 বছর হয়ে গেছে, আমি আপনাদেরকে নিয়ে সোনাচূড়া পঞ্চায়েতে আমি আসবো, কারণ আমি একাধারে বিধায়ক বটে। আমি আসবো, খোঁজ খবর নেব, কোথায় কি হচ্ছে, কোন গ্রামে কি সমস্যা আছে সেটা করবো। আর আগামী 22শে জানুয়ারি নন্দীগ্রামে একটি বড় উৎসব হবে। ওই দিন রাম জন্মভূমির বর্ষপূর্তি। গত বছর ওই দিনে রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আমি আপনাদের কাছে সূচনা পাঠাবো এবং আপনারা সবাই উৎসবের সঙ্গে আসবেন। এবং আপনি জানেন যে সোনাচূড়া থেকে 2021 সালে
ফেব্রুয়ারি মাসে 4টে বাসে করে টাউন ক্লাবের একটি ধর্মীয় অনুষ্ঠানে এখানকার মায়েরা গিয়েছিলেন। মা খেয়েছিলেন এমন লোক আছেন নাকি? কোথায় গিয়েছিল? গঞ্জকরণিয়াতে, উত্তরবঙ্গে। সব বাস ভেঙেছে, 45 জনকে মেরেছে, 45 জনকে মেরেছে। আপনি ভাবছেন এগুলো আমার না? এর ভিতরে থাকে, ভিতরে থাকে। আমি আপনাকে বলছি 11টা গুন্ডা এখনো ঢুকতে পারেনি এই জেলায়, এই থানায়। বাকিটা আমি করবো। প্রত্যেকটা ঘটনা দিন ডেট দিয়ে হিসাব আমার করা আছে। সাউদিনরা গেছে, নতুন মস্তান হয়েছে, শামসুল আল-গাজীরা। সব মস্তানি কি করে ঢোকাতে হয় আমি জানি না। অপেক্ষা করে থাকবো, মস্তানি আমি বন্ধ করবো। সামান্য নির্বাচন সমবায় বোম আছে, কাঞ্চননগরে নিয়ে গেছে। কেন বলুন তো? মুসলিম এলাকা, এত জায়গা, নন্দীগ্রাম কলেজ, নন্দীগ্রামে এতগুলো স্কুল, সেখানে ভোট হবে না, ভোট হবে কাঞ্চননগরে। কারণ কাঞ্চননগরে মুসলমান থাকে, শামসাবাদে মুসলমান আছে, তাই ভোট লুট করে নিল। তার মতো আপনারা গিয়ে 13 ভোট দিয়ে এসছেন, আটকাতে না পেরে বোম মেরেছে, বড় বড় বোম, 500 পুলিশ, 2টো অ্যাডিশনাল এসপির সামনে। এদের লজ্জা লাগে না? এদের বেতন কে দেয়? 3টা ডিএসপি ডিউটি করছে। আমি সবগুলোর নাম ঠিকানা লিখে রেখেছি, আপনার ছেলেমেয়েরা ভেবেছেন কি? এটা কি হয় দেখুন না, কাঞ্চননগরের কেসটা কত দূর যায় দেখুন না, কত দূর যায় দেখুন। বিস্ফোরণের সেকশন লাগাননি, কত দূর নিয়ে যায় এই তুহিন বেটা, চরিত্রের নামে সব জানি আমি। কত দূর নিয়ে যায় আমি তোমাকে দেখবো, বলে গেলাম আমি প্রকাশ্যে। হিসাব হবে, হিসাব আমি নেব। 30 কিলোমিটার দূরে বাড়ি ধনঞ্জয়, নগেন পাত্রের বাড়ি 35 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার দূরে মেঘনাথ পালের বাড়ি। ভোটার লিস্ট ধরে ধরে আসামি করছে, আসামি করছে। এটা যদি উল্টো দিকে হয় তখন কোথায় যাবে? উল্টো দিকে যদি শুরু করি টিকবেন তো? এইভাবে আন্দোলনে 42 জায়গায় নাম দিয়েছিল, 42 জায়গায় আমার কেশাগ্র স্পর্শ করতে পারেন, আপনাদেরও পারবে না। নিশ্চিত থাকবেন, শক্ত থাকবেন, মজবুত থাকবেন, মাথা উঁচু করে থাকবেন। আমি অনেক মাতব্বরকে দেখেছি, 235-এর দম্ভ দেখেছি, আজকে ওদের দম্ভ দেখছি। কথা দিয়ে যাচ্ছি 26 সালের পরে এরা আসবে না। আর এই অপকর্মের সাথী যারা হচ্ছে, এদের অবস্থাও গঞ্জি, অনিল, শ্রীনিবাস বা এস এস পান্ডা এসপির মতো হবে।